আপনি কি জানেন, প্রথম ও দ্বিতীয় দুই বিশ্বযুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় অংশগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের মূলভূমিতে তেমন কোনো আক্রমণই হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আক্রমণ চালিয়েছিল পার্ল হারবারে, কিন্তু পার্ল হারবার যে দ্বীপে অবস্থিত সেই দ্বীপটি থেকে যুক্তরাষ্ট্রের মূলভূমির দূরত্ব ছিল প্রায় 2000 মাইল। যুক্তরাষ্ট্রের মূলভূমিতে জাপান প্রায় 10,000 বেলুন বোমাও পাঠিয়েছিল, কিন্তু অধিকাংশ বেলুনই সুবিশাল প্রশান্ত মহাসাগর ঠেলে আমেরিকায় প্রবেশে ব্যর্থ হয়। মাত্র একটি বেলুন 6 জন আমেরিকান নাগরিকের প্রাণ নিতে পেরেছিল। ছুটির দিনে পিকনিক চলাকালীন অসাবধানতাবশত তারা একটি বেলুনের বেশ কাছে চলে আসেন এবং তখনই বেলুনটি বিস্ফোরিত হয়। এই 6 জনের বাইরে মূল আমেরিকায় কোনো হতাহতি ঘটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো গেল, এবার চলুন প্রথম বিশ্বযুদ্ধের নাম করা যাক। এক্ষেত্রেও হতাহত শূন্য, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যা ক্ষয়ক্ষতি হয়েছে সব ইউরোপে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে, কিন্তু মূল আমেরিকার ভূখণ্ডে ফুলের টোকাটিও পড়েনি। শুনতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু বেশ স্বাভাবিক। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটাই এমন, যে কোনো বিদেশি শক্তি স্থল কিংবা নৌপথে আক্রমণ করতে এলে তাকে 10 বার ভাবতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাপটি ভালোভাবে খেয়াল করুন। পূর্বে প্রশান্ত মহাসাগর, যা আয়তনে ও গভীরতায় বিশ্বে প্রথম। সবচেয়ে কাছে যে পরাশক্তি আছে সেটি জাপান। তাও জাপান থেকে কেউ যদি আমেরিকায় হানা দিতে চায় তার জন্য অপেক্ষা করছে প্রায় 9000 কিলোমিটার দীর্ঘ সুগভীর মহাসাগর। উত্তর আমেরিকার পশ্চিমে আবার আটলান্টিক, যা আয়তনে ও গভীরতায় বিশ্বে দ্বিতীয়। ইউরোপ কিংবা আফ্রিকা হয়ে আমেরিকায় আক্রমণ চালাতে হলে পাড়ি দিতে হবে প্রায় 6000 কিলোমিটার পথ। শুধু পাড়ি দিলেই তো দায়িত্ব শেষ না, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী ইউনাইটেড স্টেটস নেভি অপেক্ষা করবে তাদের জন্য। 4000 এয়ারক্রাফট এবং 11টি এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশাপাশি ডেস্ট্রয়ার, ক্রুইজার, সাবমেরিন, ফ্রিগেট কি নেই তাদের। অ্যাক্টিভ পার্সোনালের সংখ্যা 3,35,000। সুতরাং বুঝতেই পারছেন, এই শক্তিশালী নৌবাহিনীকে এড়িয়ে মূল ভূখণ্ডে আক্রমণ চালানো এক প্রকার অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমে সুদীর্ঘ রকি পর্বতমালা আর পূর্বে অ্যাপালেশিয়ান পর্বতমালা, আর এই দুই পর্বতমালার মাঝে আছে মাইলের পর মাইল জুড়ে চলা সমতল ভূমি, দি গ্রেট প্লেইনস। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটি, তাই স্থলপথে দখল করাটা পাগলের প্রলাপ। যত বড় সেনাবাহিনী হোক, এই ধুধু প্রান্তর আর সুউচ্চ পর্বতমালা পেরিয়ে আমেরিকান ভূখণ্ড জয় করা সম্ভব না। আর যদি বলেন জয় করার কথা, তবে প্রশ্ন উঠবে, জয় করবেই বা কে? মার্কিনীদের প্রতিবেশী দুটি রাষ্ট্র, উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো। এই দুই দেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের তুলনায় বহুগুণ দুর্বল। গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম, অপরদিকে মেক্সিকো আছে 31-এ। আমেরিকার অ্যাক্টিভ সেনা সংখ্যা যেখানে 13 লক্ষ, সেখানে মেক্সিকোর মাত্র 4 লক্ষ। 27 নঙে থাকা কানাডার অবস্থা আরও বেগতিক, কারণ তার অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে মাত্র 64,000-এর মতো। ইউএসের আর্থিক সক্ষমতা যে কোনো দেশের চাইতে বেশি, ফলে পারমাণবিক সহ নানাবিধ অস্ত্র উৎপাদন ও যোগান দিতে কোনো কার্পণ্য রাখে না তারা। তাই বলা যায়, পৃথিবীর কোনো দেশের পক্ষে নৌ কিংবা স্থলপথে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করা সম্ভব না। আপনাদের মতামত কি? পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণে সক্ষম?